জিভে জল আসলে কিন্তু আমি দায়ী নই। কারণ আমি যেই খাবারগুলো দেখাচ্ছি আসলে এই খাবারগুলো দেখলে জিভে জল আসবে, আসবে, আসবেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা আম মাখাবো আর এর সাথে কিন্তু আরেকটা ইয়াম্মি ইয়াম্মি খাবার আছে। লাস্টে দেখাবো সেই খাবারটা। তো কিছুক্ষণ আগে এখানে একটু ঝড় হয়েছিল, মানে একটু হালকা বাতাস হয়েছিল। সেই বাতাস থেকেই কিন্তু গাছ থেকে আমগুলো পড়ছে, টাটকা ফ্রেশ আমগুলো আমি কিন্তু ছিলে নিচ্ছি। আর এই আমগুলো আমি কুচি কুচি করে কাসন দিয়ে মাখিয়ে নিব। কাঁচা আমের জুসও কিন্তু অনেক অনেক মজার। আসলে আমরা যখন রমজান মাসে রোজা ছিলাম তখন কিন্তু কাঁচা আমের জুস বানিয়েছিলাম, এতটা মজা হয়েছিল। কিন্তু তখন আমগুলো ছোট ছিল। তো আমগুলো কিন্তু আমার কাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচও কেটে নিব। কাঁচামরিচ এত পরিমাণে ঝাল ছিল, মরিচটা কি আর বলবো, একদম আলমডাঙ্গা মরিচ। এত পরিমাণে ঝাল মরিচটায়, মানে 2টা থেকে 3টা মরিচ তরকারিতে দিলে আর কি রান্না করা যায়। তো মরিচটা কিন্তু অনেক স্বাদ, আমি 2 দিন ভাতের সাথেও খেয়েছি, অনেক অনেক ভালো লাগছে। তো আমি একটু অসুস্থ, আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কাসন দেওয়ার পালা। আর এখানে যখন ভিডিও করছিলাম তখন আমার মেয়ে বারবার শুধু হাত দিচ্ছিল ক্যামেরার সামনে, যা তোর হাত দেখা যায়। মেজাজটা এত গরম হয়েছিল, পরে ওকে একটা ধমক দিলাম, তারপরে আর হাত দেয় নাই। আর এখানে আমি কাসন দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। কারো কিন্তু জিভে জল আসলে আমার দোষ নাই, আগেই বলছি। কাসুন্দি দিয়ে কাঁচামরিচ দিয়ে মানে এই আম মাখাটা যে এতটা মজা তার বলার বাইরে, মানে যারা খাইছেন তারা তো ভালো করেই জানেন এতটা মজা। তো আমি মাখিয়ে নিচ্ছিলাম আর এখন আমার ভয় দিতে এসে জিভে জল এসে গেল। তো কারো যদি খাইতে ইচ্ছে করে তাড়াতাড়ি চলে আসুন, আমি কিন্তু আবার মাখিয়ে খাওয়াবো। আর দুপুরবেলা যদি আম মাখাটা হয় এতটা মজা হয়। তো আম মাখাটা কিন্তু খাওয়া শেষ। আর একদিকে দেখলাম যে একটা চাচা চলে আসছে আমাদের গ্রামে, সে আর কি এগুলা বিক্রি করে, এই বেলপুরিগুলা, ফুচকা, ঝালমুড়ি, এগুলো অনেক অনেক মজার ওনার হাতের। আর এত পরিমাণে কম দাম, তা কি আর বলবো, মানে 10 টাকা 20 টাকার মার্কেটে কিছুই পাওয়া যায় না। দেখেন এত বড় একটা বেলপুরি মাত্র 10 টাকা, আর এতটা মজা। তো আমার ভয়েস দিতে এসে মানে জিভে জল এসে গেছে, এতটা মজা লাগে এই খাবারগুলো। আসলে এগুলো খাইলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়, কিন্তু মুখে কি আর সেটা মানে। তো বেলপুরি কিন্তু রেডি হয়ে গেছে। তো চাচাকে বললাম ফুচকা দেন, মাত্র 10 টাকায় কিন্তু ফুচকাও পাওয়া যায়। আসলে মার্কেটে গেলে পরে কিন্তু 50 টাকা 100 টাকার নিচে কোনো প্লেটই নেই। আর এখানে দেখেন মাত্র 10 টাকা এত মজার ফুচকা পাওয়া যায়। আজকে আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হয়েছে, আমি কিন্তু শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার ভয়েসটা মানে ক্লিয়ার না আসে। আসলে আমি একটু অসুস্থ, তো এই জন্য ভয়েস দিতে পারি না, আর বড় ভিডিও তো দেওয়াই হচ্ছে না। অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিলাম। তো আমি যে 2টা জিনিস দেখাইলাম, 2টা জিনিসই কিন্তু অনেক লোভনীয় খাবার, জিভে জল আসার মতো খাবার। তো আমি ভিডিওটা শেষ করছি, সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। অনেক দিন পর আমি বড় একটা ভিডিও দিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আমি ভিডিওটা শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।